ওয়েলকাম টু এমআই ফিক্স চ্যানেল। যারা সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যারা নতুন অ্যান্ড যারা অল ইন্ডিয়া বা জয়েন্ট ইন্টার্সের এক্সাম দেবে তাদেরকে বলে দিবে এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে নেবে, যাতে ওদের জয়েন্ট ইন্টার্সের ভিডিওগুলো পেতে সুবিধা হয়। ঠিক আছে, আর 12 ক্লাস হয়। আচ্ছা, যেটা আমি তোমাদের শুরু করছি একমাত্রিক গতির আমি ফর্মুলাগুলো করে দিয়েছিলাম, যেটা তুমি আগে দেখতে পারো। হয়তো ক্লাসটা কোনো অফ হয়ে গেছে, এরপর থেকে রেগুলার ক্লাস পেয়ে যাবে 8:30 PM থেকে। আমি প্রত্যেকটা ডেট দিয়ে দেবো। ঠিক আছে, 11, 12 বা জয়েন্ট ইন্টার্স সপ্তাহে একদিন করে ক্লাস নেবো তোমাদের। ঠিক আছে, এবার হচ্ছে কি চলন। চলনটা কি মানে কোনো গতিশীল বস্তু, ইউমিন কোন একটা বস্তু আছে, সাপোজ মনে করো এরকম একটা বস্তু, ঠিক আছে, চলছে, ইউনিট চলছে, ঠিক আছে, সরলরেখা বরাবর যে চলছে, ঠিক আছে, এই বস্তুটা যে চলন কাল, এই যে চলছে রানিং অবস্থা, এই যে রানিংটাকে আমরা কি বলছি? চলন বলছি। চলন মানে কি হচ্ছে? চলন মিন্স হচ্ছে হাঁটা বা ইউনিট চলা কোন সরলরেখা বরাবর, তাই তো? চলন মানে তো ওটাই বুঝাচ্ছে আমাকে, আর তো কিছু বুঝাচ্ছে না। চলন মানে কি? চলতে হবে, একদম এই জিনিসটা মনে রাখবে। চলন মিন্স হচ্ছে চলতে হবে। ঠিক আছে, এবার আমি ওটাকে কি করে লিখবো যে কোনো গতিশীল বস্তু যদি সরলরেখা বরাবর চলে, ঠিক আছে, তবে সে বস্তুটির গতিকে কি বলবো আমরা? চলন বলবো। যেমন যেমন ছাদ, আমরা তো বাড়ির ছাদে থাকি, প্রত্যেকের বাড়ি আশা করি এখন ছাদ লেভেল হয়ে গেছে। তো কোনো হয়তো ছাদে উঠলাম, ওঠার পর কোনো একটা ঢিল নিলাম, ঢিল নেওয়ার পর ছুড়ে দিলাম জোর থেকে, যতটুকু খেয়েছো, ঠিক আছে। এবার সেই যে ছুড়ে দিলাম, ছুড়ে দেওয়ার পর কি করছি? আমার চলতে থাকে, ইউমিন রানিং অবস্থা যখন চলছে, ইউমিন আমি কোনো জিনিসটা ছুড়ছি, এবার করে ছুড়লাম, ছুড়ার অবস্থা যে রানিং, এই যে ছুটছি, এই ছুড়া অবস্থাটা, সেটা যে রানিং যে আছে সেটাই হচ্ছে চলন। ঠিক আছে, অথবা সোজা পথে চলা কোনো মোটর বা কোনো কিছু হলো, সেটাই হচ্ছে চলন গতি। ঠিক আছে, এবার আসছি ঘূর্ণন। এবার আসছি ঘূর্ণনে। ঠিক আছে, ঘূর্ণনটা কি বলছে? ঘূর্ণন মিন্স কি হচ্ছে? ঘূর্ণন মিন্স কি বুঝছে সিম্পল ভাবে? মানে কোনো একটা বৃত্তাকার পথে কি হচ্ছে? ঘুরতে থাকবে। ঘূর্ণন মিন্স কি হচ্ছে? ঘোরা। এটা সিম্পল বুঝি আমরা। ঠিক আছে, তো সময়টা ঘূর্ণন মিস হচ্ছে ঘুরে যখন বেরিয়ে গেল, এই মিন্স হচ্ছে অর্ধেক কনসেপ্ট ক্লিয়ার আমার। তাহলে সময় কি লিখবি? কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চতুর্দিকে, ইউমিন একটা বিন্দু আছে, ঠিক আছে, অক্ষের চতুর্দিকে মানে হচ্ছে চারদিকটা কি হচ্ছে? ঘূর্ণন হচ্ছে, ঠিক আছে, গতিশীল হয়, তবে তার গতিটাকে কি বলছি আমরা? ঘূর্ণন বলা হয়। ইউমিন বাড়িতে কি, বাড়িতে আমরা যখন শুয়ে থাকি, খুবই গরম লাগে, যে ফ্যানের সুইচ দিই, পাখা চলে, ঠিক আছে, এই যে বৈদ্যুতিক পাখাটা কি হচ্ছে? চারদিকে ঘুরছে, তাহলে এটা কি? এটা একটা ঘূর্ণন এক্সাম্পল। ঠিক আছে, ইউমিন উদাহরণ। ঠিক আছে, এটাই চলন আর ঘূর্ণন আমরা সংজ্ঞাটা পড়লাম। এবার হচ্ছে চলন আর ঘূর্ণনের মধ্যে কি করবো আমরা? কম্প্যারিজন করবো। ইউমিন হচ্ছে তুলনা, ডিফারেন্সটা কি, ঠিক আছে, বলে দিতে পারে যে বৈসাদৃশ্য লেখো, ঠিক আছে, বা ডিফারেন্স বলে দিতে পারে। তখন লাগবে কি? সরল চলনটা কি পড়লাম আমরা যে পড়লাম, তো সরল চলনটা কি? চলনটা কি হচ্ছে? সরলরৈখিক গতি। ঠিক আছে, ইউমিন হচ্ছে সরলরেখা বরাবর চলছে, আর একটা কি হচ্ছে? বৃত্তাকার পথে ঘুরছে, ঘূর্ণনটা তার কি হচ্ছে? বৃত্তাকার গতি, সেটাই লিখেছি। সরল চলন কি হচ্ছে? সরলরৈখিক মানে মানে কি হচ্ছে তোমার? একটা পয়েন্ট বরাবর চলছে, ঠিক আছে। আর গতি কি হচ্ছে? ঘূর্ণন মানে হচ্ছে সমতলিক, মানে হচ্ছে চারদিকে ঘুরছে। ঠিক আছে, এবার হচ্ছে কি? সরল চলনে গতির দিক অপরিবর্তিত থাকে। ইউমিন কি হচ্ছে? গতির দিক। ইউমিন আমি যে র্যান্ডমলি যে সারফেসে চলছি, ইউমিন হচ্ছে সামনে বরাবর চলছি, গতির দিক কি হচ্ছে? আমি চেঞ্জ হচ্ছে না। কিন্তু ঘূর্ণনে কি হচ্ছে? ওর অক্ষ পরিবর্তিত থাকে, মানে কি হচ্ছে? ও ঘুরতে থাকে, চারদিকে ঘুরছে, তাহলে কি হচ্ছে? অবভিয়াসলি আমি চারদিকে ঘুরছি, তাহলে কি হচ্ছে? ইউমিন কি আমার যে ঘূর্ণনটা, ইউমিন এটা আমার কিছু অপরিবর্তিত থাকছে, মানে পরিবর্তিত ঘূর্ণনের ক্ষেত্রে। কিন্তু সরল চলনের ক্ষেত্রে কি হচ্ছে? একদম স্ট্রেট, ইউমিন আছে ফরওয়ার্ড। তো এর কি হচ্ছে? সরলরৈখিক গতিটা, ইউমিন এর গতির দিকটা কি হচ্ছে? আমি এদিক ওদিক করছি না, তাহলে গতির কি? অপরিবর্তিত, ইউমিন নো চেঞ্জ। সেটাই বলছি, সরল চলনে কিছু গতির দিকটা অপরিবর্তিত থাকে, আর ঘূর্ণনে ঘূর্ণন অক্ষ পরিবর্তিত থাকে। ঠিক আছে, এবার কি হচ্ছে? সরণটা কি? সরণটা হচ্ছে কোনো গতিশীল বস্তুর স্থান বা অবস্থান পরিবর্তনকে কি বলছি আমরা? সরণ বলা হয়। ঠিক আছে, সরণ মিন্স ইউমিন আমার কোনো গাড়ি চলছে রানিং, সার্ফেস বরাবর সাপোজ মনে করো কোনো গাড়ি আমার রানিং করছে, ঠিক আছে। এই যে সাপোজ মনে করো আমার এখান থেকে শুরু করলো, এটা হচ্ছে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, ইউমিন এটার নাম দিয়ে দাও তুমি, সাপোজ মনে করো রতুয়া, অ্যান্ড এটা দিয়ে দাও শামসি। ঠিক আছে, এবার রতুয়ার কি হচ্ছে? রতুয়া হচ্ছে 1 নম্বর পয়েন্ট, অ্যান্ড হচ্ছে 2 নম্বর পয়েন্ট কি শামসি। ঠিক আছে, এবার কোনো গতিশীল বস্তুর স্থান, এই যে স্থান বা অবস্থান যে পরিবর্তন করে 2 নম্বর পয়েন্ট, মানে হচ্ছে কি শামসি মজারো, সেই পরিবর্তনটা কি হচ্ছে? সেই পরিবর্তনটাকে আমরা কি বলছি? সরণ বলা হয়। এবার কি হচ্ছে? সরণের
একটা কি যে ভেক্টর রাশি, তাহলে এর ইউনিট কি হবে, সিম্পল ইউনিট হবে, সিজিএস হবে সেন্টিমিটার আর এসআই হবে মিটার। ঠিক আছে, আশা করি এটি কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, এবার কিছু দ্রুতি। হোয়াট ইজ দ্রুতিটা কি? এবার সময় সাপেক্ষে, ইউনিট হচ্ছে টাইমের সাপেক্ষে কোনো বস্তু দূরত্ব, ডিস্টেন্স অতিক্রম করা হারকে দ্রুতি বলা হয়। ঠিক আছে, টাইমের সাপেক্ষে কোনো বস্তু যে দূরত্ব, ইউনিট যে ডিস্টেন্সটা অতিক্রম করছে, ঠিক আছে, ইউনিট সাপোজ মনে করো তোমার বাড়ি হচ্ছে রতুয়া, রতুয়া থেকে যে শামসি যে যাবো, এই ডিস্টেন্স সময় সাপেক্ষে, ইউনিট সাপোজ মনে করো আমার হচ্ছে 4 মিনিট বা 5 মিনিটে সেই শামসিটা ঢুকছি, ঠিক আছে, 4-5 মিনিটে হচ্ছে শামসি ঢুকছি, কোথা থেকে, রতুয়া থেকে। তাহলে কি হচ্ছে, এই যে সময় সাপেক্ষে কোনো বস্তু দূরত্ব যে অতিক্রম করছে, ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্স রতুয়া থেকে শামসির যে ডিস্টেন্সটা, সেই অতিক্রম করা হারটাকে কি বলছে, দ্রুতি বলা হয়। এবার দ্রুতি কি আছে, দ্রুতি একটা স্কেলার রাশি, এর ইউনিটটা কি আছে, এর ইউনিটটা হচ্ছে সিজিএস হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই কি হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার পড়বো কি আমরা, এবার পড়বো দ্রুতির মাত্রা। আমরা দ্রুতি করলে কি জানি আমরা, অতিক্রান্ত মানে কোনো বস্তু সময় সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হারটাকে। তাহলে কি হচ্ছে, আর ফার্স্ট কি হচ্ছে ডিস্টেন্স, এটা আমার ডিস্টেন্স, আর নিচেটা কিছু টাইম, তাহলে কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে এখানে সেটাই আছে অতিক্রান্ত পথ দৈর্ঘ্যের মাত্রা বাই সময়ের মাত্রা। তাহলে টাইমের মাত্রাটা টি জানি আমরা, অ্যান্ড দৈর্ঘ্যের মাত্রা কি এল। আমি ইউনিট ডাইমেনশনগুলো যেটা হচ্ছে ইউনিটটা সেটা পড়েছি আমি, কারণ এর আগে যে যদি কেউ না থেকে থাকে, ইউ মিন নতুন থাকো, তাহলে সামনে আমার ভিডিওটা যে দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো এল দৈর্ঘ্যের মাত্রাটা এল বাই টি, তাহলে এল টি ইনভার্স হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে বেগটা কি হবে, ঠিক আছে, সময় সাপেক্ষে কোনো বস্তু সরণের হারটাকে আমরা কি বলছি, বেগ বলা হয়। ঠিক আছে, এবার কি বেগটা কি, বেগ একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এবার এর ইউনিটটা কি হবে, সেন্টিমিটার পার সেকেন্ড, অ্যান্ড এসআইটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এরও বেগের মাত্রাটা কি, সরণ বাই সময়, সরণ বাই সময়, তার সরণের কি হচ্ছে এল বাই টি। ঠিক আছে, তাহলে এল টি ইনভার্স সেম ডাটা। ঠিক আছে, দেখো দ্রুতি ও বেগের মধ্যে কম্পারিজন। ঠিক আছে, দ্রুতিটা কি হচ্ছে, আমরা পড়েছি সময় সাপেক্ষে ডিস্টেন্সের হার, সেটাই বলেছে দ্রুতি হচ্ছে সময় সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হার। ঠিক আছে, আর বেগটা কি, সময় সাপেক্ষে সরণের হার। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। এবার দ্রুতি কি হচ্ছে, দ্রুতি একটা স্কেলার রাশি, বেগ একটা ভেক্টর রাশি, এই দুটো ডিফারেন্স করলে এনাফ। ঠিক আছে, দেখো একটা প্রবলেম বলেছে, প্রবলেমটা বলেছে একটা বস্তু কণা 7 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে চলছে। ঠিক আছে, কোণাটা 1 নম্বর কোশ্চেন বলেছে 4 সেকেন্ডে বৃত্তাকার পথটি অর্ধেক অতিক্রম করে, বৃত্তাকার পথটি তার কিছু অর্ধেকটা অতিক্রম করছে 4 সেকেন্ডে। ঠিক আছে, এবার 10 সেকেন্ডে বৃত্তাকার পথটি সম্পূর্ণ অতিক্রম করে, প্রতি ক্ষেত্রে গড় দ্রুতি ও বেগ নির্ণয় করো, প্রত্যেকটা ক্ষেত্রে গড় দ্রুতি আর বেগটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, গুড, ভালো কথা। যখন 4 সেকেন্ডে বৃত্তাকারটা পথটা অর্ধেক অতিক্রম করছে, ইউনিট কি হাফ, 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, আমার অর্ধেক পথ অতিক্রম করছে, তাহলে বৃত্তাকার পরিধি কি হবে, টোটাল বৃত্তাকার পরিধি আমরা কি জানি 2πr, রাইট। তাহলে 2πr, পায়ের মানটা কত 22/7, 2 গুণিত 22/7। এবার কি হচ্ছে আর, যেটা কি হচ্ছে আরটা কি বলেছে, ব্যাসার্ধ বলে দিয়েছে 7 সেমি, বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 44 সেন্টিমিটার, রাইট। এবার বলছে 4 সেকেন্ডে বৃত্তাকার পথটি অর্ধেক অতিক্রম করে, ইউনিট কি হচ্ছে হাফ পার্টটা। ঠিক আছে, অর্ধেকটা অতিক্রম করছে, অথবা তুমি মনে করো যে কোনো পজিশনে, হয়তো এটা সিম্বল নিচ্ছে বৃত্তাকার পথ, এ যখন যাচ্ছে জাস্ট হাফ সাইকেলটা রিডিউন করছে। ঠিক আছে, টোটালটা এবার হাফটা যখন অতিক্রম করছে, তাহলে আমার হাফের জন্য কি হবে, তাহলে কি এটা আমি 2 দিয়ে ভাগ করে দেবো, অর্ধেক পথ অতিক্রম করছে। ঠিক আছে, অর্ধেক পথ বলছে, তাহলে কি হচ্ছে 44/2, তাহলে কি হচ্ছে 22 সেন্টিমিটার হয়ে গেল, এখানে আমি পেয়ে গেলাম। এবার গড় দ্রুতি আমরা কি জানি, 4 সেকেন্ডে দ্রুতি করলে কি জানি আমরা, অতিক্রান্ত পথ বাই সময়। ঠিক আছে, বেগ বাই সময়, তার দ্রুতি করলে কি জানি আমরা বেগ, তাহলে আমি কি করব 22/4 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে আমার মিশে দিলাম এটা। ঠিক আছে, 22 সেমি যখন হলো, তাহলে গড় দ্রুতি হচ্ছে 22/4, তাহলে কত হবে আমার টোটালটা বেরিয়েছে 5.5 সেন্টিমিটার পার সেকেন্ড, রাইট। কমপ্লিট হয়ে গেল গড় দ্রুতি। এবার বলছে সরণ কি হবে। ঠিক আছে, কোণাটার সরণ, তাহলে কোণাটির সরণ আমার কত বলছে, এবি ব্যাসের দৈর্ঘ্য, এবি কি হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে কত হবে,
2 গুণিত 7 14 সেমি, রাইট। এবার গড় বেগ এখানে কত আছে 14/4, তাহলে কত হবে আমার 3.5 সেন্টিমিটার পার সেকেন্ড। বিকজ আমি কি করছি, কারণ 4 সেকেন্ডে বলেছে তাই 4 সেকেন্ড দিয়ে কিছু গড় বেগটা আমি বার করে দিলাম। তো আমার সরণ বাই সময়, বেগ ইকুয়াল কি জানি আমরা, বেগ ইকুয়াল সরণ বাই সময়। আমি আগে সরণটা বার করে নিলাম। সরণ ইকুয়াল কত হচ্ছে, এবি ব্যাসের দৈর্ঘ্য, তাহলে কত বলেছে 2 × 7 সেমি, তাহলে আমার টোটালটাই আছে, তাহলে 2 × 7 সেমি 14 সেমি বার করে নিলাম, ঠিক আছে। আর বেগ, বেগ ইকুয়াল কি আছে সরণ বাই সময়। সরণ কত বেড়ে গেল 14 সেমি বেরিয়েছে, সরণটা বেরিয়েছে। এবার 4 সেকেন্ডে বলেছে তাই 4 দিয়ে ভাগ করে দিয়েছি, ইভেন 3.5 সেন্টিমিটার, ঠিক আছে, পার সেকেন্ড। এবার আমার যখন বলেছে কোনটা, এবার আমার দ্রুতি বার করতে বলেছে, ঠিক আছে। পুরোটা পথ অতিক্রম করছে বলেছে 10 সেকেন্ডে, কিছুই না। দ্রুতি করলে কি হচ্ছে, পরিধি আমার পুরোটা হচ্ছে, তাহলে আমার এখানে কোনো দরকারই নেই। তাহলে আমার বেরিয়ে যাবে কত 44/10, তাহলে কি হচ্ছে 4.4, সিম্পল ভাবে বেরিয়ে গেল দ্রুতি, তাই তো, বেরিয়ে গেল দ্রুতি। আর বলেছে বৃত্তাকার পথটি সম্পূর্ণ করে। এবার কোনো বস্তু ইংলিশ এখান থেকে চলতে শুরু করছে, ঠিক আছে, চলার পর সে কি নিজের স্থানে ফিরে আসছে, তাহলে কি হচ্ছে, সে তো অবভিয়াসলি তার সময়টা কি হচ্ছে, সরণটা কি হচ্ছে 0, সরণটা আমার 0, তাহলে কি এটা যদি 0 হয় তাহলে কি হচ্ছে আমার গড় বেগটা কি হবে অবভিয়াসলি, তাহলে বেগ ইকুয়াল কি জানি আমরা সরণ বাই সময়, রাইট। তাহলে সরণটা যদি 0 হয় বাকি নিচে যায় তাহলে কি 0 হবে, সিম্পল, ওকে। এরকম অনেক প্রবলেম আছে, করে নিও বই থেকে। পড়বো এবার হচ্ছে অ্যাক্সিলারেশন, ইউনিট হচ্ছে কি ত্বরণ। যারা ইংলিশে বুঝে ইংলিশে, আর যারা মনে করো বেঙ্গলি তো বেঙ্গলি। অ্যাক্সিলারেশন হচ্ছে ত্বরণ, ঠিক আছে। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর ত্বরণ ইকুয়াল কি জানি আমরা বেগ বাই সময়, তাই তো। ত্বরণ ইকুয়াল বেগ বাই সময়, তাহলে কি হচ্ছে, তাহলে সময়টা আগে চলে যাবে, তাহলে মানে বেগ বাই কি হচ্ছে সময়, তাহলে সময় সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারটাকে আমরা কি বলবো ত্বরণ বলা হয়। এই জিনিসটা মনে রাখবে, ত্বরণ ইকুয়াল বেগ বাই সময়, বাকিটা সঙ্গে অটোমেটিক হয়ে গেল। সময় সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তন হারটাই হচ্ছে কি হচ্ছে ত্বরণ, ঠিক আছে। ত্বরণ ইকুয়াল কি জানি আমরা বেগ পরিবর্তন বাই সময়। এবার বেগ পরিবর্তন মানে কি জানি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, ঠিক আছে। এবার হচ্ছে টোন কি হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে। এবার সিজিএস এর ইউনিট, সিজিএস এর ইউনিটটা কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। বিকজ যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে তোমার বেগের ইউনিট বাই সেকেন্ড, তাহলে কি হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, তার হোল স্কয়ার, এটা হচ্ছে সিজিএস এর, ঠিক আছে। এসআই কি হবে, এসআই শুধু মিটার হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার মাত্রা কি হচ্ছে, মাত্রাটা হচ্ছে তোমার বেগের পরিবর্তন, বেগের মাত্রা কি ছিল সামনে করালাম, এলটি ইনভার্স বসে গেছে বাই সময় মাত্রা কি টি, তাহলে এলটি 2 মাইনাস টি, রাইট, বাস এইটুকুই। এবার লাস্ট করাবো তোমাদের হচ্ছে কি মন্দন, বাস। তারপরে এরপরে যেটা হচ্ছে তোমাদের 4টা ইকুয়েশন আছে, ম্যাথ আছে, দেন চ্যাপ্টার শেষ, ঠিক আছে। এরপরে সিলেবাস একটু গুড়গুড় করে টানবো। লাস্ট মন্দন, সময় সাপেক্ষে কোনো বস্তু কণার বেগ হ্রাসের হার, বেগ যে হ্রাস করছে ইউ মিন ডিক্রিজ, ইনক্রিজ আর ডিক্রিজ, তোমরা কথাটা পড়েছো, এই হ্রাসের হারটাকে মন্দন বলা হয়, ঠিক আছে। এবারে মন্দনটা কি, মন্দনটা হচ্ছে তোমার একজাক্ট হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ মিন্স কি, সাপোজ মনে করো আমার কাছে 5 টাকা আছে, ঠিক আছে। এবার আমার বন্ধুর কাছে রামের কাছে আছে কত 60 টাকা, ইউ মিন এবার আমার খরচা কত, আমার খরচা লাগবে সাপোজ মনে করো এখন আমি ওর কাছ থেকে কি করছি পুরোপুরি টাকা আমার নিয়ে নিচ্ছি, ইউ মিন আমার কোনো কিছু কিনতে যাচ্ছি সেটা দাম পড়ছে আমার 7 রুপিস, রাইট। তাহলে 60 টাকা যখন দাম পড়ছে আমার, তাহলে কি হচ্ছে, এবার আমি কোনো বন্ধুকে কি বললাম যে আমি দোকানদারের কাছ থেকে খরিদার করতে যাচ্ছি, ইউ মিন আমার কাছে আছে 5 টাকা আর মালটার দাম হচ্ছে 7 রুপিস, রাইট। এবার আমি কি করব, যখনই আমার কাছে -2 টাকা ডিউ থাকছে, -2 টাকা ডিউ থাকছে, তাহলে কি অবভিয়াসলি যে ডিউটা আমার এই যে মাইনাস, এই যে মাইনাসের পরিমাণটা এইটাই হচ্ছে তোমার মন্দন, ইউ মিন ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ, ইউ মিন এটা হচ্ছে ঋণাত্মক, এটাই হচ্ছে মন্দন। এবার আমি তোমাকে ব্যাপারটা বুঝাই কি, সাপোজ মনে করো কোনো বস্তুর অন্তিম বেগটা হচ্ছে 4 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে, আর প্রাথমিক বেগ বলেছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার আমরা কি জানি যে কোনো কিছু ত্বরণের আমরা যখন বার করবো ইউ মিন কত সেকেন্ড সময়ে, মানে প্রাথমিক বেগটা যেটা আমার ইউ মিন অন্তিম বেগ বলেছে 4 সেন্টিমিটার পার সেকেন্ড, আর 3 সেকেন্ড প্রাথমিক বেগ বলেছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পরে কি হচ্ছে হ্রাস পাচ্ছে সেটাই। এবার ত্বরণের ফর্মুলা কি জানি বেগ, ওই বেগ পরিবর্তন বাই সময়, তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, অন্তিম বেগ কত 4 মাইনাস প্রাথমিক বেগ কত বলেছে 10, তাহলে কত বসাচ্ছি 4 - 10 বাই টাইম সময়, সময়টা কত 3 সেকেন্ড, তাহলে 3, তাহলে কত হচ্ছে -6/3 ইকুয়াল হচ্ছে -2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো। এই যে মাইনাস, এই মাইনাসটাই হচ্ছে আমার এক্সাক্ট কি মন্দন, ঠিক, এটাই হচ্ছে ব্যাপার। আমি এক্সাম্পল দিয়ে বুঝালাম তোমাদের, ঠিক আছে, ওকে।
এরপর নেক্সট দেখাবে 4টা ক্যালকুলেশন, ইউনিট সমর্থন রিজিওতি আর প্রবলেম করাবো, বাস এই চ্যাপ্টারটা শেষ। And যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও, আর যে বন্ধুগুলা ইন কেস জানে না তাদেরকে চ্যানেলটা অবভিয়াসলি শেয়ার করে দিও, যাতে বেশি জয়েন করতে পারে এবং ক্লাস করতে পারে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।